তখতি নাম্বার 15 হরফে কমারি এবং শামসি। হরফে কমারি 14টি। কয়টি? 14টি। আলিফ বা, জিম হা, খ, আইন গইন, ফা কফ, কাফ, মিম, ওয়াও, হা, ইয়া। যদি আলিফ ও লাম হরফে কমারির প্রথমে আসে তাহলে আলিফকে বাদ দিয়ে শুধু লামকে পড়তে হয়। একে ইজহারে কমারি বলে। আমরা শুনেছিলাম যে ইজহার মানে কি? ইজহার মানে প্রকাশ করা বা পরিষ্কার করা, কোনো রকম জড়তা যেন না থাকে। তো হরফে কমারিতে ওই রকমই কোনো রকম জড়তা থাকবে না। যদি পড়ি ওয়াল কমারি, ওয়াও লাম দুটো সব পরিষ্কার আওয়াজ দেবে। বোঝা গেল? যদি বা হরফে কমারি শুরুফে, যদি বা যেমন হরফে কমারি যে কটা অক্ষর রয়েছে আলিফ বা জিম হা, এই সময় যে অক্ষরগুলো বললাম, এই অক্ষরের শুরুতে আলিফ লাম যদি না থাকে তাহলে হরফে কমারি হবে না। কমারি হওয়ার জন্য আলিফ লাম শর্ত। আলিফ লাম থাকলেই তবে তারপরে এই অক্ষরগুলো আসে, তবে কমারি হবে, নচেত কমারি হবে না। বোঝা গেল? এবার আমরা পড়ে শুনলাম যে তখতি নাম্বার 15তে হরফে কমারি ও শামসি। কমারি বুঝতে হবে কি? কমার, কমার শব্দ হচ্ছে আরবি শব্দ, কমার শব্দ আরবি শব্দ। আর শামসির, শামস এটাও শব্দ আরবি শব্দ। কমার মানে বলা হয় চাঁদ। কমার কি বলা হয়? চাঁদকে বলা হয় কমার। এবং শামস মানে সূর্য, শামস মানে সূর্য। শামসির কায়দা কি রয়েছে? হরফে শামসিও 14টি। তা, সা, দাল, জাল, র, জা, সিন, শিন, সদ, দদ, ত, জ, লাম, নুন। কায়দায় বলেছে যদি আলিফ ও লাম হরফে শামসির প্রথমে আসে তাহলে আলিফ এবং লাম উভয়কে বাদ দিয়ে হরফে শামসির সাথে মিলিয়ে পড়তে হয়। একে ঈদগামে শামসি বলে। ঈদগামে শামসি বলে, যেমন ওয়াশামসি। তো ঈদগাম মানে কি বলেছিলাম? মেলানো। ঈদগাম মানে মেলানো। আর ইজহার মানে পরিষ্কার করা। ইজহার মানে পরিষ্কার করা। তো এখানে উপরেরটা বলেছে হরফে কমারি, নিচেরটা বলেছে হরফে শামসি। হরফে কমারিতে, হরফে কমারির শুরুতে আলিফ লাম থাকতে হবে এবং হরফে শামসি শুরুতে আলিফ লাম থাকতে হবে। হরফে কমারি এবং শামসি হওয়ার জন্য শর্ত হলো শুরুতে আলিফ লাম থাকতে হবে। বোঝা গেল? হরফে কমারি বা হরফে শামসি যাই হোক না কেন, ওর শুরুতে আলিফ লাম হলো শর্ত। যদি আলিফ লাম না থাকে তাহলে হরফে কমারি শামসির উজুদ হবে না। বোঝা গেল? প্রথম হচ্ছে হরফে কমারি। কমারি মানে চাঁদ। কমার মানে কি বলেছিলাম? চাঁদ। চাঁদের ক্ষমতা কি রয়েছে? চাঁদের ক্ষমতা শুধু হলো অন্ধকার সময় আলো দেওয়া। অন্ধকার সময় আলো দেওয়া। এই আলোতে না কোনো তাপ রয়েছে, না কোনো প্রভাব রয়েছে। যেমন রাস্তা দেখা যায়, এই আলোতে রাস্তা দেখা যায়, দূরে মানুষ খুব একটা চেনা যায় না। এই আলোতে উজ্জ্বল হয়, সমস্ত জায়গা দেখা যায়, কিন্তু এই আলোতে সকলে, কেউ যদি মনে করে বই নিয়ে পড়বো, পড়া যায় না। কিন্তু আলো রয়েছে। তো এর আলো, চাঁদ কি দেয়? শুধুমাত্র আলো দেয়। চাঁদ শুধুমাত্র আলো দেয়, হালকা অন্ধকারকে ঘুচানোর জন্য। চাঁদের আলোর প্রভাব কোনো বাড়ির ভিতরেও পড়ে না। যার ঘরে ছাদ ফেলা রয়েছে বা যার ঘরে অ্যালবেস্টার বা টালি দেওয়া রয়েছে, তার ঘরের ভিতরে চাঁদের কোনো আলোর প্রভাব পড়ে না। যে চাঁদ উঠেছে বলে ঘর গরম হয়ে গেছে, বা চাঁদ উঠেছে বলে ঘর ঠান্ডা হয়ে গেছে, বা চাঁদ উঠেছে বলে ঘরটা আলো হয়ে গেছে, এরকম কিছু হয় না। চাঁদের কি শুধুমাত্র অন্ধকারকে ঘোচানোর জন্য একটা কাজ করে। চাঁদের কাজ কি? একটা কাজ করে, শুধু সামান্য কি করে? আলো করে। সূর্যের কাজ হরফে, তারপর কি? হরফে শামসি। শামস মানে সূর্য। সূর্যের কাজ আলোর সঙ্গে উজালা করা, উজালার সঙ্গে গরম দেওয়া, আলো করা, আলোর প্রখরতা থেকে গরম দেওয়া। যে গরমটা কোনো জিনিস ভেদ করেও আসতে পারে,
যেমন কোনো বাড়ি যদি ছাদ থাকে, বেশ কিছুক্ষণ রোদ লাগার কারণে কি হয়ে যায়, গরমটা নিচে আসে। গরমটা নিচে এসে পৌঁছায়। অতএব সূর্যের প্রভাব এতটা পরিমাণ যে দুটো জিনিসকে দিতে পারে। এক তো আলো দিতে পারে, দ্বিতীয় সঙ্গে তাপ দিতে পারে। কি দিতে পারে? তাপ। তাপ দিতে পারে। গরম। ওই জন্য সূর্য এবং চাঁদের মধ্যে পার্থক্য কি করলাম? এই চাঁদ শুধুমাত্র আলো দেয়, এর কোনো প্রভাব থাকে না। সূর্য আলোর সঙ্গে তাপও দেয়, যেটা আমরা কোনো জায়গায় থেকেও অনুভব করতে পারি। যদি বা আমরা দিনের বেলা কোনো ঘরের ভিতরে শুয়ে থাকি, সারাদিন যদি শুয়ে থাকি, সকালের দিকে বুঝতে না পারলেও বেশ কিছু সময় যাওয়ার পরে আমরা অনুভব করতে পারবো যে সূর্য উঠে গেছে, উঠেছে, কারণ নিচে গরম পড়ছে। তাপ পাবো, গরম প্রভাব পাবো, যার কারণে আমরা বুঝতে পারি যে সূর্য উঠেছে। ওই রকমইভাবে কিন্তু চাঁদ উঠলে আমরা ঘরের ভিতর থাকলে বোঝা যায় না। বুঝতে পারি না, স্বাভাবিক অবস্থায় থাকে। সেই জন্য আমরা সূর্য এবং চাঁদের মধ্যে, এখানে চাঁদের কাজ তাহলে কি দেখালাম? একটা। চাঁদের কাজ একটা। একটা, সূর্যের কাজ অনেক। দুটো দেখালাম। সূর্যের কাজ দুটো। ওই রকমই চাঁদের নাম কি বললাম? কমার। সূর্য কি বললাম? শামস। শামস। ওই জন্য হরফে কমারি এবং শামসি হওয়ার চাঁদের কাজ একটা, সূর্যের কাজ দুটো। তো হরফে কমারির কাজ হলো একটা, হরফে শামসির কাজ হলো দুটো। হরফে শামসি এবং কমারির শর্ত হলো শুরুতে আলিফ লাম হওয়া। হওয়া। ওই রকমভাবে হরফে কমারির শুরুতে যদি বা আলিফ লাম থাকে, তাহলে হরফে কমারি, কমার মানে চাঁদ, চাঁদের কাজ একটা। একটা অক্ষরকে বাদ দিয়ে দ্বিতীয় অক্ষরের সঙ্গে যুক্ত করে পড়তে হবে। একটা অক্ষর বাদ দিয়ে, মানে আলিফ লাম শর্ত, আলিফ লামের মধ্যে আলিফটাকে বাদ দিয়ে লামটা অন্য আগের অক্ষরের সঙ্গে মিলিত করে পড়তে হবে। বোঝা গেল? এবং হরফে শামসি যেখানে আসবে, সেখানে শামসির সূর্যের কটা কাজ বললাম? দুটো কাজ। অতএব আলিফ লাম উভয় দুটোকে বাদ দেবে, বাদ দিয়ে হরফে শামসির সঙ্গে মিলে পড়তে হবে, যুক্ত করে পড়তে হবে। মানে হরফে শামসি যেখানে থাকবে, তার আগে আলিফ লাম দুটো অক্ষর বাদ দিয়ে তার আগের অক্ষর যা হারাকাত থাকবে, যে অক্ষর থাকবে, তার সঙ্গে মিলিত করে পড়বে। শামসি এবং কমারির মধ্যে পার্থক্য হলো এই যে শামসিকে মেলানোর সময় ডাইরেক্ট অক্ষরের সঙ্গে মিলিত হবে, হরফে শামসির অক্ষরের সঙ্গে মিলিত হবে, এবং কমারির কাজ হলো আলিফ লামের লামের সঙ্গে যুক্ত করে পড়তে হবে। এটাই হলো শামসি এবং কমারির মধ্যে পার্থক্য। এবার কমারিতে মিলিত করার সময় পরিষ্কার করে মিলিত হবে, আওয়াজকে পরিষ্কার করা হবে। আর শামসিতে মিলিত করার সময় কি হবে? লুকিয়ে মিলানো হবে। যেমন শামসির অক্ষরের সঙ্গে মিলবে, আলিফ লামকে পুরো চাপা দিয়ে দেবে, আলিফ লামকে লুকিয়ে দেবে। বোঝা গেল? এটাই হলো হরফে শামসি এবং কমারির মধ্যে।